আসেন কথা বলি, কোনটা আইনে পরিণত করা হবে কোনটা হবে না সেটার উপর ডিবেট করি। সেইটা না করে আপনারা কি করছেন? রাষ্ট্রপতির ভাষণ বয়কট করছেন। আরে ভাই, রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন, রাষ্ট্রপতি শপথ দিল, রাষ্ট্রপতির সংশোধনী মানছেন। এই যে জুলাই গণভোট অধ্যাদেশ বলছেন, এটাও রাষ্ট্রপতি স্বাক্ষরিত, এইগুলো মানতে পারবেন। আবার রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা করতে চান, অথচ উনি ভাষণ দেওয়ার সময় বলছেন আমরা বয়কট করলাম, ওনার ভাষণ শুনবো না। এইটা হলো জামাতি চরিত্র, এইটা হলো মুনাফিকি চরিত্র। আপনি বলবেন একটা, করবেন একটা, বিশ্বাস করবেন একটা, করবেন একটা। জুলাই সনদ বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে আপনাদের। জুলাই সনদের 22 নম্বর ক্লজে লেখা আছে যে জুলাই সনদ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলো, স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো কমপক্ষে 5% মহিলা থেকে প্রার্থী করবে। বিএনপি করেছেন প্রায় 5%, 5% পারেনি। জামাত একজন কেউ দেয়নি, এনসিপি একজন কেউ জুলাই সনদের আওতায় কাউকেই মনোনয়ন দেয়নি, কোনো নারীকে। তা আপনি কি করে জুলাই সনদ মানলেন? জুলাই সনদে বলা আছে যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেবে। বিএনপি ডেপুটি স্পিকার অফার করেছেন, আপনি নিলেন না, আপনি মেনেছেন? জুলাই সনদে বলছে যে সনদের এই ধারাগুলো সংবিধান সংশোধন সাপেক্ষে কার্যকরী হবে, আপনি সেই লাইনে নাই। আপনি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, আমরা সেই বিভ্রান্তির বিরুদ্ধে।